আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আর আজকে আমার ভয়েস দিতে খুবই কষ্ট হচ্ছিল, যেহেতু অনেক অসুস্থ, মুখ দিয়ে তো কথাই বের হচ্ছিল না। তারপরেও একটু ভিডিও করার চেষ্টা করেছি, তার কষ্ট করে ভয়েস দেওয়ার চেষ্টা করেছি। সবাই আমাকে সাপোর্ট করবেন সবসময়। আর আজকে আমরা রান্না করব আলু গোস্ত ঝোল। আর এটা আমাদের বাঙালিদের খুবই পছন্দের একটি খাবার, আমার কাছে খুবই ভালো লাগে। আর এখানে আমার মা সব কিছু কেটে কেটে নিচ্ছিল, পেঁয়াজ আলু সব কিছুই। আমাদের আরও অনেক কিছু রান্না করবে, ওগুলো অবশ্য আমাদের গ্যাসের চুলাতে রান্না হবে। বাট এই আলু গোস্ত রান্নাটা আমরা আমাদের যে চুলাটা বানিয়েছি সেই চুলাতে রান্না করব। আর এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো গাছের জন্য রেডি করে রেখেছি, গাছ বোনা হবে। এখানে এখনও গাছ বুনিনি, তো কি গাছ বুনবো এখনও ডিসাইড করতে পারিনি, তাই বোনা হয়নি, তো ইনশাল্লাহ বুনে ফেলবো। তো এইদিকে দেখতে পাচ্ছেন মাংসগুলো ভালো করে কেটে নিচ্ছে এখানে। আর আমার কিন্তু আসলে মাংস খেতে তেমন ভালো লাগে না, কিন্তু মাটির চুলার রান্না বলে কথা, এই মাটির চুলার রান্না করলে কিন্তু মাংস রান্নাটা অনেক মজা হয়। আর আমি বরাবরই চেষ্টা করেছি বিভিন্ন রকম রান্নার ভিডিও নিয়ে আসার জন্য, কিন্তু সব সময় আসলে পেরে ওঠা যায় না। সব আমরা আসলে যেটা দুনিয়াতে আমরা প্ল্যান করি সেটা অনেক সময় হয়ে ওঠে না। তো আমি আসলে প্ল্যান করি একটা হয়ে যায় আরেকটা, এরকম অনেকবারই হয়েছে। আমি আসলে রান্নার প্ল্যান করেছি একভাবে, হয়ে গেল আরেকভাবে। তো আমার পাকের ঘরের যে রান্নার অবস্থা সেটা দেখতেই পেরেছেন। আমি গতকালকে একটা ভিডিওতে দিয়েছিলাম হালকা পাতলা কিছু রান্নার। তো এখানে মাংসগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। তো ভিডিও করার সময় আসলে মাংসটা ধোয়াটা তেমন ভালোভাবে হচ্ছিল না, তাই মোবাইলটা রেখে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে এই তো আমাদের চুলাটা জ্বালানো হচ্ছে। চুলা জ্বালাতে এত কষ্ট, আজকে দ্বিতীয় দিন এই চুলাতে রান্না। আর চুলা ধরাতে আসলে অনেক কষ্ট হয়েছিল আমাদের, যেহেতু আমরা প্রথম প্রথম একটু, তাই কষ্ট হবে, এটা স্বাভাবিক। তো চুলা ভালো করে ধরে নিচ্ছি। আগুন দেখতেই পারছেন অনেক সুন্দরভাবে আগুন ধরেছে, আমার কাছে খুবই ভালো লাগে দেখতে, কিন্তু ভালো লাগছিল। দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর আমাদের এখানে রান্না করছিল, আমি ভিডিও করছিলাম। আমি যেহেতু এখন আমার রান্না করার মতো তেমন আসলে অবস্থা নাই, কারণ আমিও খুবই অসুস্থ, এখনও সুস্থ হচ্ছি না, অনেক দিন হয়েছে অসুস্থ। তো সবাই দোয়া করবেন আমার জন্য। এইদিকে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে, ভেজে নেওয়া হচ্ছে। পেঁয়াজগুলো ভেজে নিয়ে তারপর মশলা এক এক করে দেওয়া হবে এখানে। তো ইনশাল্লাহ সামনে আমি আরও ভিডিও নিয়ে আসব। আর উপরে কিন্তু অনেক রোদ, অনেক গরম পড়েছে, রোদে বসেই রান্না করা হচ্ছিল। তো আর আজকে তো আকাশে তেমন মেঘ নেই, মেঘ থাকলে অবশ্য ভালো হতো আমাদের জন্য, একটু ঠান্ডা ঠান্ডা থাকতো। কিন্তু আজকে অনেক গরম, পরে অনেক রোদ ছিল। তারপরেও ভিডিও করার চেষ্টা করেছি, তারপর আমরা রান্না করেছি, একটু কষ্ট করছি। কষ্ট করলে তো একদিন আসলে ভালো একটা কিছু হবে, এটাই আল্লাহর ইচ্ছা। তো সবাই দোয়া করবেন। আর এইদিকে দেখতে পাচ্ছেন এক এক করে সব মশলাগুলো দেয়া হচ্ছে এখানে। আর আগুন একটু পরপর নিভে যাচ্ছিল, আবার আমরা আগুন জ্বালাচ্ছিলাম, অনেক কষ্ট হচ্ছিল। একটু প্রথম অভ্যাস হয়ে গেলে পরে আবার ঠিকই সব কিছু আমরা পারবো ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন। তো এইদিকে মাংসের মশলাগুলো দিয়ে এক এক করে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হবে। মশলা যত কষানো হবে তত মাংস খেতে মজা হবে। আর আমার মনে হচ্ছিল যে আমি গ্রামে বসে এই রান্নাটা রান্না করছিলাম আমরা, কারণ গ্রামে কিন্তু এইরকম মাটির চুলার পাশে রান্না করে সব কিছু সাথে রেখে আমার কাছে খুবই ভালো লাগছিল। আমার ইচ্ছা ছিল আমি ন্যাচারালি আওয়াজ দিব, যে রান্নার শব্দ সব কিছু ন্যাচারালি দিব, কিন্তু আসলে সেটা পেরে ওঠা যায়নি, কারণ এখানে অনেক মানুষ ছিল, সবাই রান্না দেখছিল। বিশেষ করে যেহেতু এই চুলার রান্নাটা সবাই অনেক ইন্টারেস্ট নিয়ে দেখছিল, তাই এখানে অনেক গল্প অনেক কথা হচ্ছিল। তাই ভাবলাম থাক, আমি পরে ওইভাবে ন্যাচারাল আওয়াজ দেওয়ার চেষ্টা করব। এখন আমি সব ভয়েস দিয়ে তারপর আমি এই রান্নাটা ভিডিও দিই। আর যেহেতু অসুস্থ, আমার একটু ইচ্ছে ছিল না যে ভয়েস দেওয়ার মতো, আমার সেরকম কন্ডিশনও ছিল না। নিশ্চয়ই আপনারা আমার কথা শুনলেই বুঝতে পারবেন, খুবই অসুস্থ, কথা বলতে অনেক কষ্ট হচ্ছিল। আর এতেও দেখতে পাচ্ছেন এখানে আলু মাংস সব ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। আলু দিলে কিন্তু আমার কাছে মাংসটা অনেক ভালো লাগে। আর আমি বরাবরই মাংসতে আলু খুবই পছন্দ করি, এটা সবসময় গরুর মাংসে মুরগির মাংসে আমি সবসময় আলু দিলে অনেক ভালো লাগে। আমি রান্না চুলা থাকা মানে অবস্থায় আমি আলু তুলে খেয়ে ফেলি, আমার এত ভালো লাগে আলুটা মাংসতে দিলে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, কার কাছে কেমন লাগে। এখানে আলু কেন অনেক হয়েছে হয়তো অনেকে প্রশ্ন করবেন, কিন্তু আমি বলেছি আলু একটু বেশি দিতে, কারণ আমার আলুটা খুবই পছন্দ। এখান থেকে আমি মাংস যখন সিদ্ধ হয়েছিল তখনই আমি কয়েকটা আলু নিয়ে খেয়ে ফেলেছি, এমন অবস্থা হয়েছিল আর কি।
তো এতে দেখতে পাচ্ছেন আমার গাছপালা, আমার ছাদ বাগানের অবস্থা কিন্তু অনেক খারাপ, যেহেতু এখন অনেক একটানা বৃষ্টি হচ্ছে সব জায়গাতেই। তো গাছপালা অনেকটাই নষ্ট হয়ে গেছে। আমি চেষ্টা করব যে সেপ্টেম্বরের শেষের দিকে হয়তো আমি গাছগুলো নতুন করে সাজাবো। আর এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে মাংসগুলো কষে তেল উপরে ভেসে উঠছে আস্তে আস্তে। তারপরে হয়তো পানি দিয়ে দিবে। হ্যাঁ, এই তো পানি দিয়ে দিয়েছে। আমি আসলে ভিডিও করতে করতে ভুলেই গিয়েছি, সরি ভয়েস দিতে দিতে ভুলে গিয়েছি যে কি বলবো। তো এই তো দেখতে পাচ্ছেন রান্না প্রায় হয়ে গিয়েছে। এখানে আলগা আরেকটু মশলা দিয়ে তারপরে উঠিয়ে নেওয়া হবে। তেলটা যখন উপরে ভেসে উঠবে তখনই উঠিয়ে নেওয়া হবে। এই তো রান্না প্রায় হয়ে গিয়েছে, মশলা দিয়েছে, দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটা উঠিয়ে নেওয়া হবে। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখতেই পারছেন অনেক সুন্দর, অনেক সুন্দর হয়েছে। আমার কাছেই খুবই ভালো লাগছে। তেলটা উপরে একটু ভেসে উঠেছে। আর এই মুরগির মাংস তেল ভেসে না উঠলে কিন্তু ভালো লাগে না খেতে তেমন। আর এই তো দেখতেই পাচ্ছেন নিচে যে কয়লাগুলো জমেছিল সেগুলো আমি বের করে নিচ্ছি, যাতে পরবর্তীতে আবার রান্নার জন্য প্রস্তুতি নিতে পারি। আল্লাহ হাফেজ।